আমরা বয়েল এবং চার্লসের সূত্রের সাহায্যে আরেকটি অঙ্ক করব। অঙ্কটা কীরকম একটু পড়ে নিই। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থেকে উত্তপ্ত করে 0 ডিগ্রির পর থেকে উত্তপ্ত করা হলো কোনো গ্যাসের চাপ ও আয়তন উভয়েই দ্বিগুণ করা হলো। অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা প্রথমে ছিল, তারপর উত্তপ্ত করা হলো যাতে গ্যাসটির চাপ এবং আয়তন উভয়ে দ্বিগুণ হয়ে গেল। গ্যাসটির অন্তিম উষ্ণতা কত? তাহলে এই অঙ্কটি করার সময় প্রথমে আমাদেরকে বয়েল আর চার্লসের সূত্রের সমন্বয় সাধনের যেটা আমরা পেয়েছিলাম শর্তটা, সেখান থেকে অঙ্কটি করব। তা প্রথমে প্রাথমিক চাপ লিখলাম, প্রাথমিক আয়তন, প্রাথমিক উষ্ণতা, এই সবই আমি আগে লিখে নিলাম। প্রাথমিক চাপ P1, প্রাথমিক আয়তন V1, প্রাথমিক উষ্ণতা T1। এরপর এদিকে লিখলাম অন্তিম চাপ, মানে পরবর্তীকালে চাপ কত, অন্তিম চাপ, এটা লিখলাম P2। অন্তিম আয়তন, আয়তনটাকে লিখলাম V2। অন্তিম উষ্ণতা, অন্তিম উষ্ণতাটাকে লিখলাম T2। এবার আমি এখানে মানগুলি বসাবো, কোনটির মান কেমন। দেখো প্রথমে আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, অর্থাৎ গ্যাসটার প্রাথমিক উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু আমরা জানি এই বড় হাতের টি, এটা তো সেন্টিগ্রেড স্কেল নয়, এটা কেলভিন স্কেল। তাই এর সঙ্গে কিন্তু প্রথমেই 273 যোগ করতে হবে এবং যোগ করে সেটাকে কেলভিন স্কেলে নিয়ে যেতে হবে। তাহলে এটা কত হলো? এটা হলো 273 কেলভিন প্রাথমিক উষ্ণতা। এবার কি হলো, 0 ডিগ্রি উষ্ণতা থেকে উত্তপ্ত করা হলো। উত্তপ্ত করার ফলে গ্যাসের চাপ আর আয়তন উভয়ই দ্বিগুণ হলো, অর্থাৎ গ্যাসের চাপ এবং আয়তন যা ছিল তার থেকে দ্বিগুণ হয়ে গেল। তা আমি মনে করছি যে প্রাথমিক চাপ এটা ছিল মনে করো x, তাহলে অন্তিম চাপ যেটা সেটা কি হবে না, দ্বিগুণ হয়ে গেল। চাপ যদি দ্বিগুণ হয় তাহলে এক্সটা কত হবে, 2x। এবার কি আছে, শুধু চাপ না আয়তনও দ্বিগুণ হয়েছে, দুটোই চাপ এবং আয়তন দুটোই দ্বিগুণ। তা চাপটা x থেকে 2x হলো, আমি আয়তনটাকে মনে মনে ধরলাম y, প্রাথমিক আয়তন y। তাহলে পরবর্তীকালে ওর আয়তনও দ্বিগুণ হয়েছে, তাহলে ওর আয়তন কত হবে, 2y, দ্বিগুণ হয়ে গেল। ঠিক, এবার প্রশ্নটা কি করছে, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত, এই T2 এটার মান আমাদেরকে বের করতে হবে। তা আমি T2 এর আগে কিছু একটা ধরে নিলাম, আমি মনে করছি এই যে T2টাকে আমি ধরে নিলাম A। তাহলে এর মান বের করতে হবে, মানে এখানে তার x ধরা যাবে না, কারণ অঙ্কটিতে একবার x ধরা হয়েছে। তা আমি A ধরলাম। চলো এবার আমাদের যে সূত্রটা ছিল বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয়, সেই বয়েল আর চার্লসের সূত্রের সমন্বয় থেকে আমরা অঙ্কটা করব। কিভাবে না, আমরা লিখছি, আমরা জানি P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। এবার এখানে মানগুলি বসাবো। প্রথমে P1 কত আছে, x ইন্টু V1 কত y, P1 V1 হলো বাই T1, T1 কত আছে 273 সমান P2 কত আছে 2x ইন্টু V2 কত আছে 2y বাই T2 কত আছে না T2 আছে a। এই এর মানেই কিন্তু আমাদেরকে বের করতে হবে। চলো এর মান যদি বের করতে হয় তাহলে এভাবে আমরা একটা বজ্র গুণন করতেই পারি। এর মানটা আগে গুণ করছি, তাহলে কি দাঁড়ালো, x y ইন্টু a সমান, এদিকে গুণ করলে কত হবে 273 ইন্টু 2x ইন্টু 2y। এবার কার মান বের করতে হবে, এর মান আমি এখানে বের করছি। তাহলে a সমান, এর মান বের করতে হলে এই দুটি গুণ হয়ে আছে, ওদিকে গেলে ভাগ হবে। তাহলে চলো a সমান আগে এদিকে লিখি, কত আছে, এখানে আছে 273 ইন্টু 2x ইন্টু 2y বাই ভাগ, কি ভাগ হবে না এর সঙ্গে যে দুটি গুণ হয়ে আছে, কি গুণ হয়ে আছে, x এবং y। তাহলে কত হলো দেখা যাক, x এ কাটা গেল, y এ কাটা গেল, তা গুণ করে এর মানটা কত পাওয়া গেল 273 আর 2 দুগুণে 4, 4 3 12, 4 7 28 29, 2 4 দুগুণে 8 2 10, 1092। উত্তরটা কিন্তু কেলভিন। এইবার তোমরা যদি পারো তো এই কেলভিন উষ্ণতাটাকে
তোমরা সেলসিয়াস উষ্ণতায় পরিণত করে দেবে। কিভাবে না, এবার লিখবে, এখানে লেখা আছে গ্যাসটির অন্তিম উষ্ণতা কত, অতএব অন্তিম উষ্ণতা সমান 1092 কেলভিন। এটা লিখলেও হবে, এটা লিখলেও চলবে। সব থেকে ভালো হয় যদি এটাকে, এই কেলভিনটাকে সেলসিয়াস স্কেলে পরিবর্তিত করো। কেন না, অঙ্কটি আমাদের দেওয়া ছিল কিন্তু সেলসিয়াস স্কেলে, তাই এটাকে আমরা সেলসিয়াস স্কেলে উত্তরটিকে পরিবর্তিত করব। তাহলে কেলভিন স্কেল থেকে সেলসিয়াস স্কেল যেতে গেলে কি করতে হয় না, 1092 মাইনাস 273। সেলসিয়াস থেকে কেলভিনে যেতে গেলে 273 যোগ করতে হয়, কিন্তু কেলভিন থেকে সেলসিয়াস স্কেলে আসতে গেলে 273 বিয়োগ করতে হয়। তাহলে কেলভিন থেকে সেলসিয়াস স্কেলে 273 যদি আমরা বিয়োগ করি, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা কত দাঁড়ালো, 819 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাই হলো উত্তর। বোঝা গেল?